অর্থমন্ত্রীর ওপর প্রধানমন্ত্রীর আস্থা আছে বলে সংসদকে জানালেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বাজেট আলোচনায় তিনি আরো বলেছেন, শেখ হাসিনার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন, যাতে অংশ নেবে বিএনপিও। এসব জায়গায় যারা চাকরি করেন সংসদে পরপর 2 দিন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। জাতীয় পার্টির সংসদ সদস্যরা তার পদত্যাগের দাবিও জানান এবং আমরা 2021 সাল এমন বাস্তবতায় অর্থমন্ত্রীর পক্ষ নিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। জনাব জিয়াউদ্দিন বাবলু বলেছেন কালকে যারা আপনার দরকার নেই, 12টা দিয়েছেন, আপনি এখন বিদায় হন, আপনার কাছে ইত্যাদি ইত্যাদি। উনি আরো দিবেন ইনশাআল্লাহ, উনি যদি বেঁচে থাকেন আর আওয়ামী লীগের ক্ষমতা থাকেন আরো বাজেট দিবেন ইনশাআল্লাহ। কারণ প্রধানমন্ত্রী তার প্রতি আস্থা আছে এবং তিনি এমন এক লোক, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন উনি একটা সিদ্ধান্ত নেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সিদ্ধান্তটা সঠিক না, সাথে সাথে তিনি সেটা পরিবর্তন করেন। এ সময় তিনি মন্তব্য করেন, ইফতার পার্টিতে খালেদা জিয়ার বক্তব্য ক্রোধ প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বললেন এক কাপড়ে আমাদেরকে বিদায় করবেন। মাননীয় স্পিকার তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে তিনি দেবেন না। এটা তিনি 14 সালও চেষ্টা করেছিলেন, সফল হন নাই। আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপির আসতে হবে। এদিকে পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সংসদে বলেন, আগামী নির্বাচনে না এলে নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মেনন। আগামী নির্বাচনে অংশগ্রহণ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।